নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে লাউ পাতা দিয়ে কাতলা মাছ করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি 4 পিস মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে লাউ পাতাটা আমি দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ পাতা জল ঝরিয়ে নেব। মাছটাতে আমি কিছু মশলা মাখিয়ে নেব। এই যে আদা রসুন বাটা দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো। এই যে বন্ধুরা আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি, এটা দিয়ে দিচ্ছি। আর এই যে সর্ষের তেল দিচ্ছি আমি। এটাকে আমি ভালো করে মেখে নেব। এই রেসিপিটা পাতায় ভাজবো তো আমি। এইরকম আপনারা বাড়িতে একবার হলেও করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। রান্না মাছের থেকেও ভালো লাগে খেতে। কাঁচা টেস্ট হয় খুব। আর এই যে বন্ধুরা আমি পেঁয়াজ কুচে রেখেছিলাম, এই যে পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। একসঙ্গে সব আমি মেখে নেবো একদম ভালো করে। লাউ পাতা এই যে নিয়েছি আমি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, এবার মাছটাকে আমি দেবো ওতে পাতায়। এইরকম মশলা দিয়ে মাছ আপনারা ভাজবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এমনি তো রান্না মাছ খাওয়া হয়, কিন্তু এরকম করে একবার হলেও করবেন বাড়িতে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সব কটা করে নেবো মাছ। দেখুন বন্ধুরা আমি মাছটা সব পাতায় আমি দিয়ে নিয়েছি। এইরকম আপনারা, আমি সুতো দিয়ে বাঁধিনি, আপনারা সুতো দিয়ে বাঁধতেও পারেন, আমি এইরকমভাবেই দিয়েছি। দেখুন বন্ধুরা আমি ননস্টিকের কড়া বসিয়েছি, আমি কড়াই তেল দিচ্ছি। দেখুন বন্ধুরা কড়াতে বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি একদম। এই দেখুন বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি কড়া। আমি অল্প পরিমাণে জল দিচ্ছি, কেন পাতাটা সিদ্ধ হবে তো, মাছটাও সিদ্ধ হবে। আমি দিয়ে দিচ্ছি, এই যে ঢাকা দিচ্ছি 5 মিনিট, গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি। আমি 1 পিঠ উল্টে দিয়েছিলাম একবার খুলে। এই দেখুন আর 1 পিঠ হোক, আর অল্প 2 মিনিট হবে, তারপরে আমি ঢেলে ফেলব। বন্ধুরা ঢাকনা খুলছি, দেখুন কত সুন্দর একটা তেল ছেড়ে গেছে একদম। এইরকম উল্টে পাল্টে দিতে হবে, তাহলে খেতে মাছটা সুন্দর লাগবে একদম। ঢাকা দিচ্ছি 2 মিনিট। দেখুন বন্ধুরা আমি ঢাকনা খুলছি। দেখুন পাতায় মাছ ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা এই মাছটা একটু লাল লাল করে একটু ভাজলে ভালো লাগে, কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।